হেই এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি সব কিছু গোছগাছের ভিডিও দেখাচ্ছি, যে সব কিছু রেডি করে রেখেছি। তো আজকে ভাবলাম যে আজকে ভিডিওর শুরুটা আমার সারাদিন কি কি করি সেটা থেকে শুরু করা যাক। তো সেই কারণে আগের দিন রাতেই আমি সব কিছু মোটামুটি কাজ করে রাখি, যা যা করার, মানে জিম যে যাই সেই জিমের জামা কাপড় গুছিয়ে রাখা, পরের দিন অফিস যাওয়ার জামা কাপড় গুছিয়ে রাখা, কারণ সব কিছুই হচ্ছে আমার সকালেই করতে হয় খুব তাড়াতাড়ি। আর আমার তো সেরমভাবে সকালে ঘুম থেকে ওঠার অভ্যেসও নেই। তো সেই কারণেই এখন হচ্ছে একটু অসুবিধা হচ্ছে যে একবারে সকালে ঘুম থেকে উঠেই এত কিছু একবারে করা। তো ভাবি আগের দিন রাতে যতটা গুছিয়ে রাখা যায় ততটা কাজটা এগিয়ে আসে, আর কিছুই না। তো সেই কারণে একটু চেষ্টা করি রাত্রেবেলায় কাজগুলো গুছিয়ে রাখার। তো ওদিকে তো দেখতেই পেলেন জামা কাপড় সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এদিকে আমি একটা বানাচ্ছি ডিটক্স ওয়াটার। সেটা আমি হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা খাওয়ার চেষ্টা করি। প্রত্যেকদিন সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করি খাওয়ার। তো ডিটক্স ওয়াটারে সবার প্রথমেই দিলাম জলের মধ্যে হচ্ছে শসাটাকে আমি গ্রেট করে দিয়েছি। শসা, মেথি, লেবু, তারপরে হচ্ছে ধনে আর জিরা আর একটু মৌরি, সব কিছু একবারে জলের মধ্যে মিশিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে একবারে রেখে দিই। এটা হচ্ছে পরের দিন খাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমি একটুখানি চিয়া সিডস ভিজিয়ে রাখছি, কারণ কি আগের দিন না ভেজালে হয় না। তো আগের দিনই একবারে ভিজিয়ে টিজিয়ে রেখে দিই। পরের দিন সেই যে জলটাকে স্টেন করে তার মধ্যে লেবুটাকে হচ্ছে স্কুইজ করে আর চিয়া সিডস যে মানে ভেজানো থাকে সেটা হচ্ছে মিশিয়ে খেয়ে নিই। তো এতে পেটটাও ভরা থাকে চিয়া সিডসের জন্য, আর ডিটক্স ওয়াটারটাও আমার খাওয়া হয়ে যাচ্ছে। এটা খেয়েই জিমে চলে যাই। আর সাথে কিছু বাদাম নিই, যেমন দেখতে পাচ্ছেন ভিজে রেখেছি বাদামগুলো, একটুখানি আমন্ড, খেজুর আর কিশমিশ। আর যে ছোলাটা ভিজে রাখছি এটা হচ্ছে আমি মানে চেষ্টা করি যে হচ্ছে আফটার জিম খাবার। তো সেই কারণে আগের দিনই ভিজিয়ে রাখা হয়। এই যে সব কিছু আমার মোটামুটি রেডিও হয়ে গেছে। এদিকে পরের দিন তো সকালবেলা হয়েও গেছে, আমি ঘুম থেকে উঠেও পেরেছি। প্রায় সকাল এখন হচ্ছে 7টার মতন বাজে। তো এদিকে দেখতেই পাচ্ছেন জলটা স্টেইন করে নিয়েছি, তার মধ্যে চিয়া সিডসটা গুলে নিচ্ছি। এটা খেয়ে নিই। এটাতে দেখি হচ্ছে মানে বেশ ভালোই কাজ করছে দেখি, গ্যাস ট্যাসও কম হয়, যেহেতু এর মধ্যে হচ্ছে জিরা মেথি থাকছে আর হচ্ছে আমাদের মৌরি থাকছে। এগুলো আমাদের গ্যাসও কন্ট্রোল করে, পেটটাও ঠিকঠাক থাকে, আর দেখি ডিটক্স ওয়াটার বেশ ভালোভাবেই কাজ করে। আমি জানি এখানে আরও অনেক কিছু মিসিং, কিন্তু যতটুকু সবসময় আসলে সব কিছু তো ঘরে থাকে না। তো এই কটা ইনগ্রেডিয়েন্টস ঘরে সবসময় থাকে, তো চেষ্টা করি এগুলো দিয়েই বানিয়ে নেওয়ার। তাহলে আর কোনো প্রবলেম হয় না যে এটা নেই, ডিটক্স ওয়াটার বানাতে পারবো না, বা ওটা নেই। তো এর মধ্যে একটুখানি গাজর দিলে, বিট দিলে ব্যাপারটা আরও একটু বেশি ভালো হয়। তো যেহেতু সবসময় থাকে না, ওগুলো যখন থাকে তখন হচ্ছে অ্যাড করে নিই। যেহেতু নেই তার জন্য আর এক্সট্রা করে অ্যাডও করার চেষ্টা করি না, এটা দিয়ে নর্মাল চালিয়ে নিই কাজ। তো এদিকে তো আমি দেখতেই পেলেন যে এদিকে রেডিও হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে খুব বেশি না, হাঁটা পথে প্রায় 1 থেকে 2 মিনিট জিম। তো এদিকে চলেও এসেছি। এই যে এটাই হচ্ছে আমার জিম, সামনে যেটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারে ঘেরা করা। তো চলুন ভিডিওটা এখানে বন্ধ করছি, কারণ এখানে তো আর অ্যালাউ নেই। এদিকে বাড়িতে এসে আর সময়ও পাই না। সকালে প্রায় আমি 7টা সাড়ে 7টার মধ্যে জিমে চলে যাই, আর বাড়ি ফিরতে ফিরতে 9টা বেজে যায়। তো এসে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে পড়ি যাতে লেট না হয়। তো এদিকে আমি রেডি হয়েও গেছি। এদিকে মা লাঞ্চ প্যাক করে দিচ্ছে, মাই লাঞ্চ প্যাক করে যদিও। তো লাঞ্চে আজকে হচ্ছে রুটি নিয়েছিলাম। প্রত্যেক দিন তো আর ভাত ভালো লাগে না, তো যেই ছোলাটা কালকে ভিজানো ছিল, তো মা বললো এটা একটুখানি ফ্রাই করে দিই। তো সেরম মশলা দিয়ে না, এটা হালকা হালকা করে জাস্ট ফ্রাই করা, ভালো লাগে বেশ খেতে। আর প্রত্যেক দিন চেষ্টা করি অল্প অল্প করে ছোলা হচ্ছে রাখার, কারণ তা নয় তো উইক হয়ে পড়বো। আর একটুখানি টক দই ছিল। তো এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ। তো বেরিয়ে পড়ছি অফিসের জন্য। তো এখন তো প্রায় বিকেল হয়ে গেছে, এসে তো আর ভিডিও করাও হয়নি। এখন হচ্ছে প্রায় বাড়ি যাওয়ার পালা। তো এদিকে হচ্ছে আমি, বুনু, ভাই, আমরা 3জন মিলেই আজকে বেরিয়েছি। বলেইছিলাম যেহেতু পুজোর সামনে, তো শপিং তো লেগেই থাকে, টুকটাক টুকটাক চলতেই থাকে।
আর মেয়েদের শপিং কি এত তাড়াতাড়ি শেষ হয় বলুন তো? আশা করি শেষ হয় না যতদিন না পুজো আসে। আমার তো এমন এমন হয় যে পুজোর দিন সকালেও মনে হয় যে কিছু না কিছু বাকি আছে সেটা কেনার, তো সেটা কিনতে চলে যেতে হয়। তো সবাই তো ভাববে যে কী ব্যাপার, এরা প্রত্যেক দিন বাজার যায়। হ্যাঁ, কিছু না কিছু মানে হচ্ছে ছুটে যাই, আর সেটা কিনতে আমাদের প্রায় দিনই বাজার যেতে হয়। তো আমি এখানে এটিএমের জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু ভিড় ছিল। এদিকে ভাই ট্রায়ালে যাচ্ছে, আমি একটু ভাবলাম যে রেস্ট করেই নিই, দেখি ও ট্রায়াল করুক, আমি এখানে একটু বসি, কারণ কি সারাদিনই তো ধকল চলছেই। আর এই ট্রায়াল রুমের আমার এই জায়গাটা খুব ভালো লাগে, বাচ্চাদের জন্য করা। তো এদিকে ভাই আমাকে একটা একটা করে ট্রায়াল দিয়ে দেখাচ্ছে। তো যেটা পছন্দ আমি বলেইছি যে এখন আর কিছু দেখাবো না, ভাই বোনু আমি মা কি নিলাম না নিলাম এগুলো পুজোর ভিডিওতে একবারে দেখাবো। আর পুজো বলে কথা, ট্রায়াল রুমের সামনে হচ্ছে লাইন হবে না এটা তো হয় না। তো আমরা তো লাইনে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছি ট্রায়াল রুম ফাঁকা হওয়ার। এদিকে বুনু হচ্ছে আমাকে ট্রায়াল করে করে দেখাচ্ছে। তো এটা ছিল ট্রেন্ডসেই। তো এই কুর্তিটা খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু পরার পরে দেখছি খুব ঢিলা, তো পরে এটা ক্যান্সেল করে দেওয়া হলো। তো আমরা ট্রেন্ডস থেকে বেরিয়ে এখন চলে এসেছি হচ্ছে বাজার কলকাতায়। বুনুই কুর্তি দেখছে, দেখি ওর পছন্দ হয় কি না। তো আমার তো এই কুর্তিটা বেশ ভালো লাগছে দেখতে, একটু পুজো পুজো ভাইবস আছে এই কুর্তিটায়। তো বললাম যে দেখা যাক ও নেয় কি না, ওকে তো বললাম নিতে। তো আমাদের মোটামুটি সব কিছু কেনাকাটা হয়ে গেছে। এবার আমরা একটু বাইরে বেরিয়েছি ফুচকা খাবো বলে। তো ফুচকা খেলাম না, খেলাম হচ্ছে একটু চাট এই বাজার কলকাতার সামনেই। সব কিছু কেনাকাটা করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেল, কিন্তু ভিড় কিন্তু কমেনি দেখছেন, কারণ পুজো বলে কথা, ভিড় কি কমবে এত তাড়াতাড়ি? তো বাড়িতে এসেই দেখি এই যে শপিং তো লেগেই থাকে। বাড়িতে এসে দেখছে ভাই যে ভাইয়ের তো হচ্ছে যেই জুতোটা অর্ডার করেছিল সেটা চলে এসেছে, তো ভাই আনবক্সিং করছে, সেই কারণে ভাইয়ের জিনিস ভাই করুক। তো ভাই এই জুতোটা কিনেছে, কি দারুণ হয়েছে না দেখতে বলুন? আমার তো খুব ভালো লেগেছে, ভাইয়েরও খুব ভালো লেগেছে, সত্যি সত্যি ভীষণ সুন্দর পেয়েছে জুতোটা। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।